আমির হামজা নামটা আমরা সবাই জানি, কিন্তু আমির হামজা শুনলেই আমরা সবাই প্রথমে যেটা জানি তিনি হচ্ছেন একজন বক্তা, যিনি সবসময় ইসলামের কথা বলেন। কিন্তু 5ই আগস্টের পর থেকে সবাই তাকে জামাত নেতা হিসেবে সবচেয়ে বেশি চেনে। কেননা বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে জামাতের হয়ে তিনি অনেক কথাই বলে যাচ্ছে, যা সবার কাছে সমালোচনা পাত্র হিসেবে উল্লেখযোগ্য বেশি হচ্ছে। কিন্তু কেন এই সমালোচনা? এর আগে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম, মাকে নিয়ে বোঝাতে গিয়ে তিনি ভারতের এক নায়িকা রাশ্মিকাকে নিয়ে কথা বলেছেন, যার জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এই জামাত নেতা। সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন এই আমির হামজা, যার কারণে তাকে ক্ষমা চাইতে বাধ্য করলো শিক্ষার্থীরা। গেল কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়ে বক্তব্য সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহর মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলেছি, এটা মুখ ফসকে হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থী। মহসিন হলে ছাত্রলীগের জানাজায় জুলুম অত্যাচার হয়েছে, বাথরুমে নামাজ আদায় করার কথাও শুনেছি, কিন্তু আমার এভাবে বলা মোটেও উচিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে বিতর্কর মন্তব্যের পর আলোচিত বক্তা মুফতি আমির হামজা সতর্ক করে দিয়েছেন তার দল থেকে, এমনটাই তিনি জানিয়েছেন। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আমির হামজা এ তথ্য নিশ্চিত করেছেন। সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক মন্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলতায় বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন কোনো সতর্ক থাকে এবং ওয়াজের মাহফিলে শুধুমাত্র ওয়াজের বয়ান ছাড়া কোনো রাজনৈতিক বয়ান যেন না হয়ে থাকে। কোনো বিষয়ে তুলনা করে পেঁচ লাগানো উল্লেখ করা তিনি মোটেও পছন্দ করছেন না। আগামীকাল থেকে অর্থাৎ আগামী থেকে আর এরকম কথা হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে মদের বোতল নিয়ে কথা বললেও সমালোচনা হচ্ছে, কিন্তু তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ঘোরাফেরা করেছি এবং নিজের চোখেও এই বিষয়গুলো দেখেছি। ভারতীয় অভিনেত্রী রাশ্মিকাকে নিয়ে একটি কথা উঠেছিল গেল কিছুদিন আগে, সেখানেও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। সে বিষয়ে তিনি খোলাসা করেছেন কেন তিনি এসব কথা বলেছিলেন। অর্থাৎ এখন ক্ষমার প্রার্থী হয়ে কিন্তু এখন তিনি দিনের কথাই বলবেন। অর্থাৎ মুফতি আমির হামজা যে আগের মুফতি আমির হামজা ছিল, ঠিক সেভাবেই তাকে সবাই দেখতে চাচ্ছে। এখন তারা বলছে যে দিনের কথা বলবে, কেননা তাদেরকে মানুষ নিয়ে যায় টাকা দিয়ে দিনের কথা শোনার জন্য। সেখানে রাজনৈতিক কথাবার্তা না বলাই ভালো বলে অনেকেই জানিয়েছেন। যেহেতু তিনি ইসলামিক দলের সাথে জড়িত, সেহেতু তিনি ইসলামিক কথা বলার মাঝে তিনি দিন প্রচারের জন্য চেষ্টা করে থাকে, অর্থাৎ তার রাজনৈতিক দলের কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যা এখন সবার নজরে আসছে। যেহেতু তিনি একজন দলীয় নেতা হিসেবে পরিচিত, সেহেতু রাজনৈতিক অর্থাৎ ওয়াজের ময়দানে গিয়ে দলীয় মাহফিল না করাই সবচেয়ে ভালো বলে জানিয়েছেন। আমির হামজাকে আবারও সেই আমির হামজা হিসেবেই দেখতে চাই যারা আমির হামজা ভক্ত রয়েছে, কেননা তিনি প্রতিটা আলোচনার প্রেক্ষাপট নিয়ে কথা বলে থাকেন, কোরআন এবং হাদিস নিয়ে অনেক গবেষণা করে আলোচনা করে থাকেন। যেহেতু আমরা সবাই জানি তিনি কওমীতে পড়েছেন, আলিয়াতে পড়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অর্থাৎ তার ভিতরে অনেকটা জ্ঞান রয়েছে, যার জন্য কোট করে করে কথা বলে থাকে, যেটা আমরা শুনতে পাই। এবং তার এই দিনে কথা শোনার জন্য দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষ ছুটে যায় তার এই কথা শোনার জন্য। তাই রাজনৈতিক কথাবার্তা না বলে আবারও দিনের কথা বলবে, এমনটাই জানিয়েছেন আমির হামজা।